তো আমি একটু জানবো দাদা, এই যে পিছনে যে ঘাসটা দেখছি এটা কি রয়েছে? এটা হচ্ছে আমেরিকান 5G, যেটা গোয়াতেমালা সবাই বলে। এই গোয়াতেমালা এই একবার লাগালে এই ঘাসটা পুরো লাইফ টাইম থাকে। আচ্ছা, একটু ঝাড় দেখবো দাদা, শুধু কেমন হয়েছে? এর জমিটা একটু উঁচু জমি হওয়া চাই। আচ্ছা, যে এই গোয়াতেমালাটা খুব নামে চলছে বলে 5G হ্যানজি ত্যানজি লোক বলে চালায়, তো এটা প্রোটিন পার্সেন্ট কম, ক্যালসিয়ামের ভাগটা বেশি। আচ্ছা কিন্তু ছাগল এমন একটা প্রজাতি, ও কিন্তু একরকম জিনিস রেগুলার দিলে খেতে চায়। আচ্ছা, পশ্চিমবঙ্গে এখন ছাগল খামার একটা ভালো ট্রেন্ডিংয়ে আছে। ছাগল খামার করব, কিন্তু খাদ্য ব্যবস্থাপনা আগে করতে হবে, অবশ্যই, তাই না? অনেক ছাগল খামার বন্ধ হতে দেখেছি এই খাদ্য ব্যবস্থাপনার অভাবে। তারা খাদ্য, দেখুন আমি ওই অল্প কিছু ঘাস লাগাবো, তারপরে 2 দিন 5 দিন খাওয়াবো, তারপরে কি খাওয়াবো? নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমরা অবস্থান করছি উত্তর 24 পরগনায়। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ছাগল খামারের মূলত ঘাসের প্রয়োজন। আপনারা কোন ঘাস চাষ করতে হবে, কোন ঘাসে কি রয়েছে। দেখুন, ছাগল একটা তৃণভোজী প্রাণী, অবশ্যই ঘাস কিন্তু খাওয়াতে হবে, না হলে আপনার ছাগলের কোনো রকম আপনি ছাগল খামারে আপনি সফলতা খুঁজে পাবেন না। আজকে আমরা দেখতে পাই, বা এই কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে বিভিন্ন লোক বিভিন্নভাবে কিন্তু ছাগল খামার শুরু করছে, বা প্রচুর তো ছাগল কিনে ফেলছে, কিন্তু খাদ্য ব্যবস্থাপনা তার কোনো ঠিক নেই। ভাবছে যে আমি কিনবো তারপরে খাবো, কিন্তু কিনলে খাওয়ালে এরমভাবে হবে না। আগে খাদ্য ব্যবস্থাপনা ঠিক করুন। আজকে প্রতিবেদনে জানবো সেরকমই একটা তথ্য, যে কোন ঘাসে কি রয়েছে, কি ঘাসের কাটিং পাওয়া যাবে এখান থেকে, সমস্তটা থাকছে আজকে প্রতিবেদনে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ এই ধরনের বিষয় নিয়ে সবসময় কিন্তু আমরা হাজির করি। দাদা নমস্কার, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো দাদা খুবই ভালো। আজকে বহুদিন বাদে কিন্তু আমরা একটা আপডেট দিচ্ছি, সেটা হচ্ছে ঘাসের আপডেট। এই কারণে দিচ্ছি, পশ্চিমবঙ্গে আপনার কাছে অনেক ধরনের ঘাস পাওয়া যেত, এখনো যায়। আচ্ছা, তাই তো, তার জন্যই কিন্তু আজকে এখনো যায়। দেখুন, সব কেটে কেটে লাট মারা আছে প্রত্যেক দিন, এভরিডে। আচ্ছা, কোনো না কোনো পার্টি আমাদের কাছে ঘাস নেই। কারণ এখন তো প্রচুর পরিমাণে মানুষ ছাগল পুষছে, গরু কাটা বন্ধ হয়ে গেছে কোরবানিতে। গরু কোরবানির বন্ধ হওয়ার পরে এখন এত পরিমাণে ছাগল পুষছে যে আমি ঘাস সাপ্লাই দিয়ে কম পারছি না। আচ্ছা, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ওকে, তো আমি একটু জানবো দাদা, এই যে পিছনে যে ঘাসটা দেখছি এটা কি রয়েছে? এটা হচ্ছে আমেরিকান 5G, যেটা গোয়াতেমালা সবাই বলে। এই গোয়াতেমালা এই একবার লাগালে এই ঘাসটা পুরো লাইফ টাইম থাকে। আচ্ছা, একটু ঝাড় দেখবো দাদা, শুধু কেমন হয়েছে? এর জমিটা একটু উঁচু জমি হওয়া চাই। আচ্ছা, ঠিক আছে, এইটা আমি ধরুন এই 4 বছর এখান থেকে কেটে কেটে খাওয়াতাম। ঠিক আছে, এখন টোটাল এটা বীজ করে দিয়েছি, মানে এত পরিমাণে চাহিদা, আমি এটাও ছেড়ে দিয়েছি, কারণ এখান থেকে এখন বীজ লোকের দিতে হবে। আচ্ছা, তো মানুষ ধরুন এটা লাগাবে একটু উঁচু জমিতে, তো মোটামুটি শুধু তো উঁচু জমিতে কালেকশন করলে হবে না, নিচু জমি ব্যাপারটা হলো যাদের বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা নিচু জমি। আমি একটা কথা বলি, যত লোকের ছাগল চাষ করছে, যারা ছাগলের দিক থেকে একটা খেয়াল রাখতে হবে। যারা ছাগল চাষ করছে, শুধু যে এই গোয়াতেমালাটা খুব নামে চলছে বলে 5G হ্যানজি ত্যানজি লোক বলে চালায়, তো এটা প্রোটিন পার্সেন্ট কম, ক্যালসিয়ামের ভাগটা বেশি। আচ্ছা, কিন্তু ছাগল এমন একটা প্রজাতি, ও কিন্তু একরকম জিনিস রেগুলার দিলে খেতে চায়। আচ্ছা, ওকে ঘুরিয়ে ফিরিয়ে, মানে আমি 5Gর সঙ্গে আবার 2Gও দিতে হবে, সব রকম মিলিয়ে মিশিয়ে দিতে হবে। আচ্ছা, ওকে। যদি একটা পার্টির কোনো 20টা বা 30টা ছাগল থাকে, তার যদি 10 কাঠা জমি থাকে, 10 কাঠা জমিতে মিনিমাম 4 রকম ঘাস লাগাবে। ডাঙা জমি, বুঝতে পারছি। সব রকম বীজ আমার কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, যারা ওয়ান, স্মার্ট নেপিয়ার, CN4, অজানা হাইব্রিড, হোয়াইট জার্মান, গোয়াতেমালা। আচ্ছা, এইবারে যাদের দক্ষিণ 24 পরগনার মানুষ যেসবগুলো, ওদের তো জলা জমি বেশি, তো সেই দিকের মানুষের দিক থেকে চেয়ে আমাদের অজানা হাইব্রিড আর হোয়াইট জার্মান 2 রকম ঘাস আছে। মানে জলের ঘাস, যেটা আমরা আগে সমান জল হবে, কিছু হবে না, ফলন বেশি হবে। আবার জল নেমে যাবে, নর্মাল সেচ দিয়ে জল দেবেন, মানে কোনো অসুবিধা নেই। আর এই সব ঘাসগুলো ডাঙা জমি লাগে। আচ্ছা, এইগুলোতে আমরা মোটামুটি নরম জাতীয় ঘাস, একদম নরম। এই নরম ঘাস বলতে গিয়ে কাটলে না এর ক্যালসিয়াম বেরোয়। এটা আমি তো এখন কাটতে নিয়ে আসি, কাটতে পারবো না। আচ্ছা, মানে একটা ক্যালসিয়াম বেরোয়, এর ক্যালসিয়ামের ভাগটা বেশি। আচ্ছা বন্ধুরা, আমি দেখাই, এই যে প্রচুর হয়ে আছে। হ্যাঁ, বিশেষ করে এই ধরনের ঘাস প্রয়োজন। কেন বলছি, পশ্চিমবঙ্গে এখন ছাগল খামার একটা ভালো ট্রেন্ডিংয়ে আছে। ছাগল খামার করব, কিন্তু খাদ্য ব্যবস্থাপনা আগে করতে হবে, অবশ্যই, তাই না? অনেক ছাগল খামার বন্ধ হতে দেখেছি এই খাদ্য ব্যবস্থাপনার অভাবে। তারা খাদ্য, দেখুন আমি ওই অল্প কিছু ঘাস লাগাবো, তারপরে 2 দিন 5 দিন খাওয়াবো, তারপরে কি খাওয়াবো? আমার কাছে একটা কথা হলো, দীর্ঘ 7 বছর ধরে আমি ছাগল পালন করেছি। এখন আমি দুম্বার সঙ্গে যুক্ত আছি, যেটা এর আগে ভিডিও দেখিয়েছি।
তো ছাগল পালন একটা মানুষকে আমি এই অ্যাডভাইসটা সবাইকে দিই, যদি সে 20টা ছাগল কেনে, 20টা ছাগল না কিনে 2টো কম কিনুক, তার খাদ্য ব্যবস্থাপনার মনোযোগটা দিক। ঠিক আছে, 18টা ছাগল কিনুক, দুটো ছাগলের টাকা ঘাস বা নানান রকম খাদ্য ব্যবস্থাপনা তৈরি করে রাখুক, মানে তাহলে সারা জীবন সে সুখে থাকতে পারবে। নাহলে মানে এটাই বউ পালিয়ে যাবে ওই খাবার জোগাড় করতে এটাই গেলে। কথা যে আমি একদিন না খেয়ে থাকতে পারবো, ছাগল থাকবে না। ছাগল থাকবে না। ছাগলকে একদিন রাখলে সেই যে গ্রোথটা নষ্ট হয়ে যাবে, সে কিন্তু ওই গ্রোথটা ধরতে গেলে আবার 1 মাস তাকে সময় দিতে হবে। আর ছাগলের ঘ্যানঘ্যানানি একবার চালু হলে বাড়ির বউ বা কিচিরমিচির করে বাপের বাড়ি চলে যাবে, সেরকম একটা বিষয়। তাহলে এটা দাদা আমেরিকান 5G? অবশ্যই। আচ্ছা আচ্ছা, একটু দাদা একটু গোয়াটোরাগুলো দেখি। প্রচুর ঝাড়, এক ঝাড়ে এক বোঝা ঘাস হয় দাদা। আমি তো এখন ট্রিটমেন্ট করা ছেড়ে দিয়েছি, বিনা ট্রিটমেন্ট এই অবস্থা। যদি আমি ট্রিটমেন্ট দিই তাই এখানে জায়গা থাকবে না, আচ্ছা এত পরিমাণে হয়। আচ্ছা, আমরা আরো ঘাস দেখব, প্রচুর ঘাস আছে। আমি তাও নামগুলো বলে দিই। জলা জমির জন্য 2 রকম ঘাস পাবেন, অজানা হাইব্রিড, হোয়াইট জার্মান, যত জলই হোক সেখানে হবে। ডাঙ্গা জমির জন্য মিনিমাম 4 রকম ঘাস লাগাবেন। গোয়াতেমালা লাগাবেন, অজানা এই স্মার্ট নেপিয়ার, সিওসিয়নপুর আর আপনার জারা, এই 4টে লাগালেই একটা ছাগল ফার্ম আরামসে চলবে। আচ্ছা চলুন আমরা আরো ঘাস দেখি দাদা। হ্যাঁ চলুন। তো বন্ধুরা দেখুন, এই যে এটা হলো স্মার্ট নেপিয়ার। স্মার্ট নেপিয়ার এটা পাতলা পাতলা করে বসানো হয়েছিল, এক একটা ঝাড় দেখুন। তো এটা যদি আমি রাসায়নিক সার ব্যবহার করতাম তো এক একটা মনে হয় আমার কমর সমান হয়ে যেত। ঠিক আছে, এটা আমি সার ফার কম দিই। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা সিওসিএন4, এই দেখুন সিওসিএন4, স্মার্ট নেপিয়ার সিওসিএন4, জারা 1 হাইব্রিড ওই সাইডে আছে। আপনারা নির্দ্বিধায় এখানে আমার কাছে অর্ডার করতে পারেন বা বাড়িতে বসে নিতে পারেন। আপনি যদি মনে করেন এখানে এসে দেখে নেব, সেটাও নিতে পারেন। আচ্ছা, মোটামুটি ঘাসের জন্য কিন্তু বিভিন্ন ধরনের ঘাস আগেও আমরা দেখিয়েছিলাম, এখনও দেখাচ্ছি যে ওনার কাছে কিন্তু বিভিন্ন ধরনের ঘাস। কারণ হচ্ছে ছাগল একটা ঘাসের ওপর নির্ভরশীল হয়ে থাকতে পারবে না। গরু হলে সেটা সম্ভব হয়, কিন্তু ছাগল কোনোদিন একরকম ঘাস খাবে না, একরকম ঘাস খাবে না। ছাগলের হচ্ছে বিভিন্ন ধরনের ঘাসের প্রয়োজন। আপনার ডাঙ্গা জমি যদি থাকে, আপনার ডাঙ্গা জমি যদি থাকে 4 রকম ঘাস লাগাবেন। আচ্ছা, অল্প হোক। আচ্ছা, আপনার ক্ষমতা আছে 1 বিঘা, সেখানে আপনি লাগান 5 কাঠা, আচ্ছা, কিন্তু লাগাতে হবে 4-5 রকমেরই। আচ্ছা, এই এক একটা ঝাড় দাদা এরকম একটা করে কাটিং এ একটা করে এতটা করে হয়েছে। মোটামুটি এগুলো 3-4 মাস করে বয়স। এই দেখুন ঝাড় দেখুন, শুধু 3-4 মাস করে, তাও এখান থেকে তো প্রায় জল উঠে যায়। ওই জন্য মানে ডাঙ্গা জমি যদি হয় এইসব ঘাস ধরে রাখা যায় মুশকিল, এত পরিমাণে ফলন হয়, এত পরিমাণে ফলন হবে। এইটা দাদা কি আছে? এটা সিওসিএন4। সিওসিএন4 এইটা রয়েছে, তাই তো? ছাগলের জন্য বিভিন্ন ঘাসের প্রয়োজন, তাই তো? আচ্ছা আচ্ছা দাদা, একটা কথা বলবো, মোটামুটি 10টা ছাগলের জন্য কতটুকু 5 কাঠা জমি? 10 ছাগলের জন্য শুধু ঘাসের উপরে থাকে তাহলে 10টা জমিতে 10 কাঠা 5 থেকে 6 কাঠা জমিতে হয়ে যাবে, শুধু ঘাসের উপরে। ঘাসের উপরে এবারে শুধু ঘাস তো দিলে হয় না, ছাগলকে দানা খাবার লোক, দানা খাবার 2% দিয়ে, মানে 10 কেজিতে মোটামুটি একটা ভাগ করে দিতে হবে, 100 গ্রাম দিতেই হবে। আচ্ছা, মানে মানে এটা ঘাস যতটুকু লাগবে ওটা 10টা ছাগলে আপনার 5 থেকে 6 কাঠা জমি অ্যাভেলেবেল, আরামসে চলে যাবে অ্যাভেলেবেল। এবারে এইসব ঘাস একটাই সিস্টেম ভালো, আপনি আজকে লাগাবেন 10 বছর পরে গিয়েও সেই ঘাস কাটতে পারবেন। তাহলে যদি 10টা ছাগলের জন্য আপনি বলছেন, তাহলে সেই হিসাবে যারা বেশি ছাগল পালন করবে সেই হিসাবে ক্যালকুলেশন করে নিক। এবারে দেখা গেল কতগুলো জাত নিয়ে তারা শুরু মানে করবে সেটা তো বলুন। কি ঘাসের জাত? ঘাসের মোটামুটি বললাম তো, ছাগলের জন্য 4-5 রকম ঘাস রাখতে হবে। মানে যদি কেউ যদি 10 কাঠা করে, 10 কাঠা আড়াই কাঠা করে, আড়াই কাঠা করে 4 রকম চাষ করবে, তাই তো? আচ্ছা, 5 কাঠা করলেও 1.5 কাঠা, 1 কাঠা 1.5 কাঠা, ধরুন 1.5 কাঠা এটা, মানে আড়াই কাঠা এটা, আড়াই কাঠা ওটা, তারপর একটা আড়াই কাঠা, মানে এরকম করে চাষ করতে পারে। আচ্ছা, আমরা কিন্তু বেশি ঘুরলাম না। আপনার তো মোটামুটি এখন তারা কত বিঘা আছে দাদা ঘাস এখান থেকে? এটা ক বিঘা হবে? এটা প্রচুর জমি। তো ড্রোন ক্যামেরায় দেখালে শেষ হবে না। মানে এবারে বলি, আমরা হয়তো সেভাবে যেতে পারছি না, কাদা এখন, কাদা চারদিকে, তো তার জন্য মোটামুটি তাও এখনো মোটামুটি 4 বিঘা আছে। 4 বিঘা, তাই তো? নরমালি 4 বিঘা আছে। আচ্ছা, দেখেন ওয়েস্ট বেঙ্গলে প্রথম থেকেই আমরা যেভাবে মানুষকে ঘাস এখান থেকে সাপ্লাই করেছিলাম, তো যারা অলরেডি অনেক ফার্ম বন্ধ হয়ে গেছে, চাষ করতে পারিনি, যাদের ঘাসের ফার্ম চলতো তাদের আজও কিন্তু ফার্ম চলছে। তো আপনারা তাদের ভিডিও করেন, আমি দেখি, মানে ঘাসের উপর নির্ভরশীল ছিল, তারা কিন্তু এখনো ফার্ম টিকে আছে। দেখুন, ঘাস তো রাখতেই হবে, তার সঙ্গে দানা খাবার এটা ওটা হ্যান ত্যান থাকবেই, কিন্তু ঘাস যারা রেখেছিল তারাই কেনার। আচ্ছা, আর যদি এখানে এসে দেখে নিতে চায় তাহলে অসুবিধা, দেখে নিয়ে যাক। ঠিক আছে দাদা, আপনি ভালো থাকবেন, নমস্কার। অবশ্যই।